হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করছি সকলেই খুব ভালো আছেন। তো আজকে চলে আসলাম আপনাদের মাঝে দুটি পুডিং তৈরির রেসিপি নিয়ে। আশা করছি রেসিপিটি খুব ভালো লাগবে আপনাদের কাছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন। তো চলুন দেখা যাক পুডিংটি কীভাবে তৈরি করলাম। তো এখানে আমি পুডিং তৈরি করার জন্য নিয়েছি 8টি ডিম এবং 1 কেজি দুধকে জাল করে আধা কেজি পরিমাণ করে নিয়েছি একটি কনডেন্স মিল্ক এবং ভ্যানিলা এসেন্স। তো এখানে আমি ক্যারামেল তৈরি করার জন্য 2 চামচ করে দুটি সিলভারের বাটির মধ্যে চিনি দিয়ে দিলাম। তো এবার চুলায় বসিয়ে দিলাম। তো এমন লালচে কালারটা আসার পরক্ষণে আমি চুলা থেকে নামিয়ে ফেলবো। তো এখানে আমি আরেকটি বাটি বসিয়ে দিলাম। এটাকেও সেমভাবে ক্যারামেল তৈরি করে নিব। তো এটা এরকম লালচে হওয়ার পর চুলা থেকে নামিয়ে নিলাম। ক্যারামেলটি ঠান্ডা হতে হতে এখানে আমি পুডিং তৈরির মোল্ড তৈরি করে নেব। তো এখানে আমি আধা কেজি পরিমাণ সেই দুধ দিয়ে দিলাম এবং দিয়ে দিলাম একটু কনডেন্স মিল্ক দুধ। যেহেতু কনডেন্স মিল্ক দুধ দিতেছি যার কারণে আমি চিনিটা ব্যবহার করব না, যেহেতু কনডেন্স মিল্ক দুধই অনেক মিষ্টি। তো এখানে আমি 8টি ডিমও দিয়ে দিলাম। যেহেতু 2টা পুডিং তৈরি করব তো আমি একসঙ্গে সব কিছু মিশিয়ে নিব। তো এখানে আমি 2 চামচ পরিমাণের ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম। আপনারা চাইলে এটা অ্যাভয়েড করতে পারেন, তবে এটা দিলে হয় কি ডিমের ঘ্রাণ আসে না এবং খুব ভালো একটা ফ্লেভার আসে। সবগুলো উপকরণ একসঙ্গে নিয়ে এখন এটাকে আমি ব্লেন্ড করে নিব। আপনারা চাইলে হাতেও সবগুলো উপকরণ একসঙ্গে মিশাতে পারেন, তবে ব্লেন্ড করলে পুডিংটা অনেক সুন্দর হয়। তো আজকের এই পুডিংটি আপনাদের খুব অল্প সময়ের মধ্যে তৈরি করার নিনজা টেকনিক শিখিয়ে দিব। তো এখানে আমার ব্লেন্ড করা শেষ হয়ে গিয়েছে। তো পুডিংটি তৈরি করার জন্য ক্যারামেল করে রাখা সেই দুটি বাটির মধ্যে আমি মিশ্রণটি দিয়ে দিব। দেখছেন কতটা সুন্দর হয়েছে মিশ্রণটি। আপনারাও চাইলে এরকম ব্লেন্ড করে নেবেন। হাতের থেকে ব্লেন্ড করে নিলে সবচেয়ে বেশি সুন্দর হয়। তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো এখানে আমি নিয়েছি প্রেসার কুকার। সাধারণত আমরা পেনে পুডিং তৈরি করি, সেখানে আমাদের 40 মিনিট লেগে যায়। কিন্তু যদি আপনারা প্রেসার কুকারে পুডিং তৈরি করেন তাহলে 10 থেকে 12 মিনিটের মধ্যে আপনার পুডিং হয়ে যাবে। তো আজকে আমি প্রেসার কুকারে পুডিং তৈরি করব। বসিয়ে দিলাম চুলায়। তো চুলার আঁচ মিডিয়াম রেখে দিব। যেহেতু এটা বড় সাইজের পুডিং সেক্ষেত্রে আমি 6 থেকে 7টি শীষ দিয়েছি। 6 থেকে 7টি শীষ দিলেই এনাফ। তো এখানে আমি ঢাকনাটি তুলে পুডিংটি নামিয়ে নিব। যে গরম বাবারে বাবা! তবে দেখেছেন পুডিংটির কালারটা কতটা সুন্দর হয়েছে। দেখি তো আমার এখনই খেয়ে ফেলতে ইচ্ছে করতেছে। আমার আর তর সইতেছে না, যার কারণে আমি এখনই প্লেটে ঢেলে ফেলবো। তো আপনারা যে বাটিতে তৈরি করবেন বা যেটাতেই তৈরি করেন না কেন ওইটা সহ ফ্রিজে রেখে দিবেন। 1 থেকে 1.5 ঘন্টা পরে কাটবেন, তাহলে পুডিংটা আরও বেশি সুন্দর হবে। আমি তো গরম অবস্থায় কেটেছি। দেখছেন কি ধোঁয়া উঠছে। তো দেখেন পুডিংটি কতটা সুন্দর হয়েছে এবং অনেক সফট হয়েছে, কালারটাও সেই। তো এখানে আমি আরেকটি পুডিং বসিয়ে দেব প্রেসার কুকারের মধ্যেই। এটা হচ্ছে ছোট সাইজ আর এর আগেরটা ছিল বড় সাইজ। তো এটাকে আমি 4 থেকে 5টি শীষ দিয়েছি। আপনারা এরকমই দিবেন, 4 থেকে 5টি শীষ দিলে এনাফ। তো এখানে আমার পুডিংটি হয়ে গিয়েছে, যার ফলে আমি নামিয়ে নিয়েছি। তো এখনও প্রেসার কুকারের মধ্যে শীষ রয়ে গেছে, যার কারণে আমি চাকু দিয়ে আর কি শীষগুলো ছাড়িয়ে নিলাম। দেখছেন কি ধোঁয়া উঠতেছে। এই পুডিংয়ের কালারটাও যে আসছে না সেই। আপনারা যারা এইভাবে পুডিং তৈরি করবেন দেখে জিভে জল চলে আসবে। তো এখানে আমি একটি পুডিং বাসায় রাখবো, আরেকটি পুডিং হচ্ছে একজনকে গিফট করব, যার ফলে আর কি এটা একবারে বাটির মধ্যেই রেখে দিচ্ছি যে বাটিতে করে তাকে পাঠাবো। দেখেন আপনাদের সাথে কথা বলতে বলতে আমি বাটির ঢাকনা সহই ঢেলে নিয়েছি। তো দেখেন এই পুডিংয়ের কালারটাও খুব সুন্দর হয়েছে। সাইড দিয়ে একটু কণা ভেঙে গেছিলো, যার কারণে আমি আবার ঠিক করে দিলাম। দেখছেন কতটা সুন্দর হয়েছে। আপনারাও বাসায় ট্রাই করে দেখতে পারেন। মাশাআল্লাহ, এত সুন্দর হয়েছে পুডিংটি এবং এত পারফেক্ট হয়েছে। আপনারাও চাইলে এইভাবে ট্রাই করবেন, ইনশাল্লাহ ভালো হবে পুডিংটি এবং পারফেক্টলি হবে। তো দেখেন কতটা সফট হয়েছে, আমি নেওয়ার সময় পড়ে গিয়েছে। যাকে ব্যাপার না। তো কেমন লাগলো আজকের আমার এই ভিডিওটি, আশা করছি ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সকলে লাইক করে দিবেন। আর যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা সকলে আমার পেজটিকে ফলো করে দিবেন
এবং যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা সকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।